সংবাদের এ পর্যায়ে আমরা একটু বাজার দর পরিস্থিতি দেখে আসবো রাজধানী এবং রাজধানীর বাইরে। রাজধানীর বাইরে বলতে আজকে আমরা মুন্সিগঞ্জের খবর জানবো, সেখান থেকে আমাদের সহকর্মী শুভ ঘোষ যোগ দেবেন। আর এখন আমরা যাচ্ছি রাজধানীর মহাখালী কাঁচা বাজারে, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মইনুল হাসান। জানাবেন বাজারের সবশেষ পণ্যের যোগান এবং সেই সাথে দামের পরিস্থিতি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নিত্যপণ্যের বাজার জুড়ে আসলে কোনো স্বস্তির খবর নেই। আমরা দেখেছি যে গত 15 দিনের ব্যবধানে, অর্থাৎ গত 15 দিন থেকেই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্যপণ্য। আমরা দেখেছি যে বিশেষ করে পেঁয়াজের কেজি ঠেকেছে হচ্ছে 80 টাকায়, 2 সপ্তাহের ব্যবধানে 20 টাকায় বেড়ে। একই সাথে ডিমের ডজন 120 টাকা থেকে এখন 140 টাকায়। বেশিরভাগ মাছের ক্ষেত্রেও একই বাড়তি দামে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি যেটা বিক্রি হয়েছিল 280 থেকে 300 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 340 টাকা। একই সাথে ব্রয়লার মুরগির দাম বেড়েছে, যা এখন এই বাজারে বিক্রি হচ্ছে 180 টাকায়। এবং আরেকটি বিষয় যে বিশেষ করে যে সবজির দাম, আমরা দেখেছিলাম 2 সপ্তাহ আগেও সবজির দাম কিন্তু হাতের নাগালেই ছিল, 50 থেকে 60 টাকার মধ্যে বেশিরভাগ সবজি বিক্রি হয়েছে। এখন শুধুমাত্র পেঁপে ছাড়া অধিকাংশ সবজি 80 থেকে 100 টাকার ঘরে, অর্থাৎ পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, শশা হাইব্রিড এবং দেশি মানভেদে 80 থেকে 100 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকায়, করলা বিক্রি হচ্ছে 100 টাকা এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। এবং পাশাপাশি ঢেঁড়স আমরা দেখেছিলাম যে গত 2 সপ্তাহ আগে 40 থেকে 50 টাকা বিক্রি হতে, তবে সেটা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। অর্থাৎ কোনো পণ্যের কিন্তু দাম নিম্নমুখী কিংবা স্থির নেই, সবগুলো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। সবজির দাম বাড়ার পেছনে সবচেয়ে যা ব্যবসায়ীরা যেটা বলছেন যে বৃষ্টির কারণে এই সংকটটা দেখা দিয়েছে। পাশাপাশি কিন্তু পেঁয়াজের দাম এবং আদার দাম এ দুটো ঊর্ধ্বমুখী। আদা গত 2 সপ্তাহ আগে 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হলে সেটা এখন বিক্রি হচ্ছে 240 টাকায়। এবং মসুর ডালের ক্ষেত্রেও বাড়তি মূল্য 160 টাকায় বিক্রি হচ্ছে, যেটা গত 15 দিন আগে বিক্রি হয়েছিল 135 থেকে 140 টাকা। পাশাপাশি উচ্চ মূল্যেই কিন্তু সাধারণ মানুষকে চাল কিনতে হচ্ছে। এই অবস্থায় যারা সাধারণ মানুষ রয়েছেন, বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর, তাদের কিন্তু একটা বাড়তি বোঝা বয়ে বেড়াতে হচ্ছে এই উচ্চ মূল্যের ক্ষেত্রে। এমদাদ। মইন, ধন্যবাদ আপনাকে। আসলে বাড়তি দামের বোঝা সাধারণ ভোক্তাদের উপর পড়েছে, গেল 3 সপ্তাহ ধরে আমরা সেরকমই দেখছি। মুন্সিগঞ্জের খবর জানবো, শুভ ঘোষ জানাবেন সেখানকার পরিস্থিতি। ইমরান, বর্ষা মৌসুমকে ঘিরে কিন্তু মুন্সিগঞ্জে বেড়েছে সব ধরনের সবজির দাম। সবচাইতে বেশি চড়া দামে বিক্রি হচ্ছে কালা বেগুন ও কাঁচা মরিচ। আমরা দেখেছি যে আজ সকালে কিন্তু কালা বেগুন বিক্রি হচ্ছে প্রায় 250 থেকে 280 টাকা কেজি পর্যন্ত। অন্য দিক থেকে কাঁচা মরিচ কিন্তু বিক্রি হচ্ছে আজকে প্রায় 300 থেকে 350 টাকা কেজি দরে। পাশাপাশি গাজর কিন্তু আজকে 180 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির কথা যদি বলি, শশা কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা পর্যন্ত, মানভেদে সেটি 100 টাকাও বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে প্রায় 150 টাকা কেজিতে। এছাড়া আপনার যেসব সবজির দেখা মিলছে, প্রায় সব ধরনের সবজির দামই কিন্তু বেশ চড়া। এবং চড়া দামে এই সবজি বিক্রির বিষয়টি নিয়ে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আসলে বর্ষা মৌসুমকে ঘিরে বাজারে সবজির সরবরাহ কমে আসার কারণে সেটির একটি প্রভাব কিন্তু পড়েছে কাঁচা বাজারে। এবং এটির কারণে কিন্তু আসলে সবজির যে দাম সেটি কিন্তু বেড়েছে। তবে শুভ, ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম মুন্সিগঞ্জের খবর। আসলে বৈরী আবহাওয়া হোক অথবা পণ্যের যোগান সংকট হোক, নানা কারণে ব্যবসায়ীরা একটা অজুহাত খোঁজেন, সেই সাথে পণ্যের দাম বাড়িয়ে দেন, ফলে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের।